ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতল খুঁজলে, তলাতল পাতল খুঁজলে পাবি রে প্রেমের রত্ন ধন, পাবি রে প্রেমের রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। নমস্কার বন্ধুরা, কালী পুজো আর অন্নকূট উৎসবের ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি। যে আমার মেয়ের আরেকটা প্রাপ্তি, এই যে চশমা পরে নিয়েছে। দেখি দেখি কেমন লাগছে। আমার নায়িকা হয়ে গেছে গো, মেয়ে আমার নায়িকা হয়ে গেছে। দেখি টাকা, আবার এরকম কর টাকা এইদিকে। খুলবে না খুলবে না, হাতটা সরাও। এই দেখো আরেকটা সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে, খুবই সুন্দর দেখতে প্যান্ডেলটা। এটা একটা প্যান্ডেল দেখে মনে হচ্ছে তো বাড়ি, আসলে না, এটা একটা প্যান্ডেল। এখানে কালী ঠাকুর উঠেছে, তো আমরা প্রথম এই প্যান্ডেলটা দেখেই আমাদের যাত্রা শুরু করব, মানে মন্দির দেখার পর। তো চলো দেখা যাক ভেতরে ঠাকুর কিরকম হয়েছে। বলো অর্ণা, জয় বলো, জয় মা, জয় মা বলো অর্ণা, জয় মা বলো। তো আমরা এখন এসেছি সিংহবাহিনী মন্দির। তো এটা হচ্ছে এখানকার জাগ্রত সিংহবাহিনী কালী। তো এই সিংহবাহিনী কালী, তো দেখতে পাচ্ছ কালী ঠাকুরটা কতটা সুন্দর, খুবই সুন্দর। এখানে দেখতেই পাচ্ছ একটা শিব ঠাকুর। এই হচ্ছে এখানকার শিব। তো এই হচ্ছে আসল মন্দির। এই হচ্ছে মা তো আমরা এখন যাচ্ছি, আমরা এখন সদরঘাট। তো এই দেখতে পাচ্ছ সদরঘাট, ওই যে নদীটা দেখছো, ওই নদীটা পার হয়ে ওই পাশে আছে আজিমগঞ্জ। তো আমরা ওই আজিমগঞ্জেই যাব। খুব সুন্দর এখানে স্ট্রাকচার করা আছে। এই রথের ওপরে বসে আছেন কৃষ্ণ, পার্থ সারথী। পার্থ হচ্ছে অর্জুন আর তার সারথী পার্থ সারথী, অর্থাৎ কৃষ্ণ। কৃষ্ণ এখানে রথ নিয়ে যাচ্ছে। আর এই 5টা ঘোড়া, এই 5টা ঘোড়া দেয়া রথ, এটা বুঝতেই পারছো। তো এর তো নিশ্চয়ই এক্সপ্লানেশন একটা আছে, সেটা তোমরা সবাই জানো। এই 5টা রথ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। আর আমরা আমাদের দেহ যেটা, সেটা হচ্ছে এই অর্জুন। আর শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন কিভাবে সেই মনটাকে, মানে পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করে, মানে কন্ট্রোল করে কিভাবে আমরা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারি, সেটারই একটা বৃহত্তর কনসেপ্ট এই ছবির মধ্যে দিয়ে ফুটে ওঠে। তো খুব ভালো লাগলো এখানটা দেখে ওরকম। আর এই দিয়ে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জিয়াগঞ্জের ঘাট। এই জিয়াগঞ্জের অপর পাড়টা হলো আজিমগঞ্জ। তো এই যে অনেক লোক নামছে এখানে। ভেড়ি চলাচলের ব্যবস্থা আছে, এই পারাপার হতেই থাকে সারাক্ষণ ধরে। তো আমরা ওই নৌকা পার করে যাব ওই পারে, অর্থাৎ আজিমগঞ্জ। তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ ওপারে বড় করে লেখা আছে আজিমগঞ্জ বলে।
তো যত ট্রেন মানে নর্থ বেঙ্গলের যত ট্রেন সব কিন্তু আজিমগঞ্জে স্টপেজ দেয়। তো এখানকার একটা মেন জাংশন বলতে পারো আজিমগঞ্জ। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, ওখানেই হচ্ছে ওই অন্নকূট উৎসব। তো চলো যাওয়া যাক, একেবারে নৌকায় উঠে তোমাদেরকে নদীটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি নদী? গঙ্গা তো, মানে গঙ্গা ঠিক না, এটা ওই গঙ্গা ভাগ হয়ে গেছে। এইটা কি গঙ্গা ভাগ হয়ে গেছে? এই এখানটা দেখে আসবে। হ্যাঁ আসছি। ওই ধারে বসলে ভালো হতো, ফটোটা ভালো তুলতে পারতাম। এই দেখো, এই হচ্ছে বিস্তীর্ণ নদী। ঠিক আছে, বিস্তীর্ণ নদী। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে দেখছো জিয়াগঞ্জের ঘাট, আমরা ওই ঘাটে যাব। আর এটা হচ্ছে গঙ্গা। গঙ্গা এখানে খুব একটা চওড়া না হলেও দেখতে বেশ সুন্দরই লাগছে। আর এখন চড়া রোদ, দেখতেই পাচ্ছ চড়া রোদ একদম। নৌকা ছাড়ার অপেক্ষায় আছি। আর বাকিরা কোথায় দেখি? বাকিরা উঠেছে না সব দাঁড়িয়েই আছে? এই যে বাকিরা আসছে, ধীরে 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 আসছে। ওই যে আসছে, এই যে নৌকা করে গাড়ি পার হচ্ছে এখানটায়। এখনো নৌকা ছাড়েনি, নৌকা ভর্তি হলে তারপর ছাড়বে। এই যে আমার মেয়েও চলে এসছে দেখতে দেখতে। আর একটা ছোট্ট বেবি এসেছে, আরোহী। এই যে আর একটা ছোট্ট বেবি এই যে চলে এসছে। হাই বলো তো, এখানে ক্যামেরাতে হাই বলো। আচ্ছা, এটা হচ্ছে আরোহী, এ হচ্ছে আমার মেয়ের বন্ধু, চলে এসেছে। বনুর সাথে কথা বলেছ? অর্ণা, অর্ণা এখানে আসবে? না বসতে পারবে না, এইখানে বসাতে হবে তাহলে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, এখানে বসে পড়েছি। তো নৌকা স্টার্ট হলেই আমরা ওখানে পৌঁছে যাবো ওপাশে। অর্ণা বেবি ওখান থেকে নাও, এখানে সব পড়ে যেতে পারে। কোন বৌমা? আচ্ছা ফোনটা না শোনা, ফোনটা ব্যাগে জলে পড়ে যাবে। এখন চলে এসেছি ঘাট পেরিয়ে, এটা হচ্ছে আজিমগঞ্জ। তো এই আজিমগঞ্জের ঘাট পেরিয়ে চলে এসেছি। তো এখানে আসতেই আমরা দেখতে পেলাম যে এখানে একটা ছোট্ট মন্দির, মানে মন্দির না প্যান্ডেল হয়েছে আর কি। তো চলো তোমাদের ঠাকুরটা, তো এই হচ্ছে এখানকার ঠাকুর। এখানকার ঠাকুরটা দেখো কি সুন্দর, একটা অন্যরকম একটা ইয়ে নিয়ে এসছে। এই যে শিব ঠাকুর এখানে বসে আছে পা মিলে। আর এই হচ্ছে কালী ঠাকুর। কালী ঠাকুর এখানে শ্যামা কালী, খুবই সুন্দর লাগছে দেখতে শ্যামা কালীকে। প্যান্ডেলটা ছোট হলেও ডেকোরেশনটা বেশ ভালোই। দেখো আগের চশমাটা হারিয়েছে, আবার একটা চশমা কিনেছে। এই দেখো দেখো আবার পরে আবার দেখাচ্ছে। লাগেনি চশমাটা। ও মা, ঠাকুরকে প্রণাম করতে গেছি। দেখা হয়ে গেল আরো একজনের। হাই বলে দাও তো, একটু হাই বলো। এটা হচ্ছে আমাদের প্রিয় টিকলি। তো আরো আরো এদের সাথে দেখা হয়ে গেল। এই যে হ্যাঁ, তাহলে এবার আমরা সবাই মিলে ওই যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেই অন্নকূট উৎসবে যাব। আমরা এখন এই জায়গাটায় নামলাম। এই জায়গাটা এখানে বিস্তীর্ণ, মানে গঙ্গায় চলে গেছে, তো গঙ্গার পার। তো
এইখানের পাড়গুলো কিন্তু আগেকার মতোই আদি অকৃত্রিমে রয়েছে, কোনো রকম কৃত্রিমতা অর্থাৎ শহুরে সাজসজ্জায় এখনও ঘাট সাজেনি, একদম ন্যাচারাল, যেটা সত্যি আমাদের মানে চোখকে শান্তি দেয়, প্রাণকে আরাম দেয়। তো সেই রকমই একটা ঘাট, পুরো একদম খুবই সুন্দর, শান্তশিষ্ট। এই যে চারপাশে গাছপালা, খুবই সুন্দর। তো এই যে ঘাটটা, এবার এই ঘাটের এই অপোজিটে এই যে গলিটা দেখছি, গলিটা দিয়ে আমরা যাব। তো চলো যাওয়া যাক।